আসসালামু আলাইকুম। আইএলটিএস নিয়ে তেমন কোনো বিষয়ে আমি আলোচনা এই পর্যন্ত করি নাই। আজকে আমি শুরু করতে চাই। আইএলটিএসটাকে বিশেষ করে আপনি কেন গুরুত্ব দিবেন তার কিছু কারণ আমি এখন বর্ণনা করব, দেখতে থাকেন। আইএলটিএস এমন একটা জিনিস যেটা হলো আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, নিজে পড়তে হবে এবং কিছু গাইডলাইন ফলো করতে হবে। আপনি এটা ইউটিউব থেকেও পেতে পারেন, আপনি এটা আবার কোনো কোচিং সেন্টারে গিয়েও পেতে পারেন। আবার যদি আপনি চান আপনি নিজে ওই ইউটিউব থেকে গাইডলাইন নিয়ে পড়েও পড়াশোনা করতে পারেন। সো আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাইতেছি এটা হলো মাইল্যান্ড না, এটাকে হলো স্টিফনি গ্রিনের একটা জায়গা, যেই জায়গাটা খুবই ফেমাস এবং খুবই সুন্দর। সো আপনারা এই জায়গায় আসতে হলে আপনাদের কি করতে হবে, ওই যে আইএলটিএসের যে গাইডলাইনটা আছে সেটা ফলো করতে হবে, আইএলটিএস নিয়ে পড়াশোনা করতে হবে এবং আপনার একটা ড্রিম কান্ট্রি হিসাবে ইউকেকে আপনি ধারণ করতে পারেন। এটা যদি আপনি করেন তাহলে আপনার কি হতে পারে, ভবিষ্যৎটা সুন্দর হবে ইনশাল্লাহ, আশা করি, যদি আপনি ভুল না করেন। সো আমার কাছে মনে হয় আপনারা যারা আইএলটিএস নিয়ে এখনও দুশ্চিন্তায় আছেন তাদেরকে আমি বলবো আপনারা আইএলটিএস লিজ পড়েন। লিজ যে আছে ওনার ভিডিওগুলো দেখেন, আইএলটিএসের লিজের সবগুলো ভিডিও দেখেন। ইভেন সাথে আপনি যে জিনিসটা দেখার চেষ্টা করবেন সেটা হলো আইএলটিএসের আসাদ ইয়াকুব দেখেন, খুবই ভালো। এবং আপনারা যদি কোথাও ভর্তি হইতে চান আইএলটিএসের সেক্টরে, যারা হলো যে মিরপুরে থাকেন তাদেরকে আমি বলবো মিরপুর 12তে যে বা 12 বা 11-র ভিতরে যেই মেন্টরস আছে সেটাতে ভর্তি হইতে পারেন। কারণ মেন্টরসে কিন্তু 20টা মক টেস্ট ফ্রি দিচ্ছে, 17,000 টাকাতে মনে হয় নিচ্ছে এখন। আর তারা যে জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করবে 20টা মক টেস্ট দিবে। তারপরে 2 মাস আপনাকে ফুল ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব দিবে এবং সাথে আপনি যদি চান আপনি আরও যে জিনিসটা পাবেন সেটা হলো আপনি সেখান থেকে গ্রামার এবং স্পিকিংয়ের জন্য আলাদা ক্লাসও পাবেন এবং আইএলটিএসের জন্য ক্লাসও পাবেন। সো এইটা আপনি করতে পারেন। এটা হলো আপনি এডুকেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যদি চান তাহলে আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা চান যে ভাই আমি জাস্ট আইএলটিএস ওদের থেকে ভর্তি হলে আমার লাভ কি, ভাই ভর্তি হইলো কি আপনার একটা প্রেশার থাকবে, কিছু বন্ধুবান্ধব হবে এবং স্পিকিং করার জন্য ভালো পার্টনার পাবেন। সেখানে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেলে আপনার ভুলগুলো সংশোধন হবে। পরীক্ষার আগে আপনি স্পিকিংটাকে একবার ওনার টিচারদের কাছে যাই আপনি এটা বুঝতে পারবেন, সকলের সামনে কথা বলার সাহস বাড়বে, অনেকগুলো কিন্তু ফায়দা আছে। ঠিক আছে, সেই জিনিসটা আপনি এখানে পাবেন। কিন্তু আমি আপনাকে বারবার বলবো আইএলটিএস হলো যে এমন একটা জিনিস, সেটা হলো আপনি যতবার বেশি রিভিউ নেবেন, নিজেদের যত বেশি রিভিউ নেবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। সো আপনি রিভিউটাকে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমার কাছে মনে হয় আপনি রিভিউটা অ্যাকচুয়ালি পাবেন টিচারদের কাছ থেকে। আর আপনাকে অনেক কোচিংয়ে বলবে যে ভাই 2টা-3টা আছে, সে 2-3টা করে ফেলো। ভাই এটা করিয়েন না, ভুলেও করিয়েন না। বিশেষ করে আমি আপনাদেরকে এই জন্য বলবো ভুলে কেন করবেন না, কারণ আপনি 2-3টা দিয়ে আপনাকে জাজ করাটা সম্ভব না। আপনাকে দরকার হলো অনেকগুলো যদি আপনি পরীক্ষা দিতে থাকেন, প্রথমটা খারাপ হলে আরেকটা আপনি 1 সপ্তাহ পর সময় নিয়ে দিতে পারলেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা আসার সম্ভাবনা আছে। সেজন্য 20টা মক টেস্ট থাকাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় আপনি এই কাজটা করবেন, মেন্টরসে যাইতে পারেন, ভর্তি হইতে পারেন। যদি অনেকে আমাকে বলবে ভাই তুই কি মেন্টরসে টাকা খাইছস, ভাই আমি 1 টাকাও খাই নাই। কিন্তু গতকাল আমি একজনের সাথে কথা বলছিলাম, সে আমাকে বলছিল যে মেন্টরসটা ভালো, এই যে ফ্যাসিলিটিগুলো দেয়, সেজন্য আমি এটা বলছি। আর শেষে আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, সেটা হলো আমার যে এজেন্সি বা আমার থ্রুতে যদি আপনি ইউকেতে আসেন, তাহলে আপনি ইউকেতে বা অন্য যে কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন, 23 কান্ট্রিতে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো। যদি আপনি করেন সেখানে আমি আপনাকে আপ টু 300 to 500 পাউন্ড আমি আপনাকে কি দিব, কি বলো ওইটার জাম ইনিশিয়াল পেমেন্ট আপনাকে আমি করব, যে আপ টু 300 পাউন্ড। যখন কমপ্লিট করবেন, আপনার ভিসা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, দেন আমি ভিসার পিকচার আপনি আমার দিবেন, দেন আপনার কাছে আমি টাকা দিয়ে দিব। কারণ আমি তো জানবো আপনার ভিসা হয়েছে, বাট তারপরও আমি কনফার্ম হওয়ার জন্য সেই জিনিসটা করব। সো আপনি যদি চান আমার কাছ থেকে ভিসার কাজগুলো করাইতে পারেন স্টুডেন্ট, সো আপনি 300 to 500 পাউন্ডের ভিতরে একটা ভালো অ্যামাউন্ট আপনি পাচ্ছেন। যদি আপনি এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, আপনি অবশ্যই চেক করে দেখতে পারেন গুগলে যায়, তাহলে আপনি সহকারে আপনি অ্যাকচুয়াল জিনিসটা পাবেন। এখন আপনি বলতেছেন ভাই আসলে কি দিবি, 100% দিব ভাই, টাকা আপনার টাকাই আমি আপনারা দিতেছি, এমনটা না। আপনি পরিশ্রম করবেন, আপনার
আমাকে যে কমিশন দিবে সেই কমিশন থেকে আমি আপনাকে পুরোটাই দিয়ে দিচ্ছি। ধরে নেন আপনাকে আমি এই টাকাটা দিচ্ছি, তো আপনি এটা ওই কমিশনের থেকে আমি নিচ্ছি না, আমি আমার যে ট্রাস্ট আছে, যে ট্রাস্ট ফান্ড গঠন করছি সেটা দিব। বেসিক্যালি আমার যে উদ্দেশ্য হলো যাতে ইনিশিয়ালি কারা যদি এই দেশে আসে তাদের যে ট্রাভেল কস্টটা থাকে সেই কস্টটা যাতে তাদের কম লাগে এবং তারা যেন হতাশ না হয়, ট্রাভেল কস্ট নিয়ে যাতে এরকম মানে খারাপ অবস্থা যেন ফেস করতে না হয়, সেজন্য আমি এই বুদ্ধিটা করছি। তো জানি না আপনাদের কাছে এই বুদ্ধিটা কেমন ভালো মনে হবে কিনা জানি না, আপনারা কাজ করতে পারেন। IELTS যারা অ্যাপ্লিকেশন করতে চান আপনারা আমার এই ভিডিওটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন।